আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2025 সাল নতুন বই অনুশীলনী 4.1-এর আমরা এখানে 27 এবং 28 এই দুটি কোশ্চেন সমাধান করব ইনশাআল্লাহ। এখানে একটা জিনিস শেখার বিষয় আছে, সেটি হলো এই অঙ্কটি কিন্তু আমাদের 1 থেকে 24 পর্যন্ত 1 থেকে 24 পর্যন্ত বলছে কিন্তু গুণ করে প্রথম এটাকে সেকেন্ড রাশি দিয়ে গুণ করো, প্রথম রাশিটাকে সেকেন্ড রাশি দিয়ে গুণ করো, কিন্তু এইখানে কিন্তু এটা বলে নাই। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করবো, কারণ এখানে সূত্রটা করলে ইজি হবে এবং সূত্র চাইতে পারে যে দেখাও সূত্র দিয়ে করবো। এখানে সূত্র দিয়ে করতে গেলে আমাকে দুটো সূত্র লাগবে। সূত্র দুটি হলো যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটা সূত্র লাগবে, আর কিছু না। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, প্রথমটা আমরা বাম পক্ষ, এই 27 নম্বরটা বাম পক্ষ দিয়ে করেছি। এখানে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ একই জিনিস দেখা হচ্ছে বলছি। তাহলে সমীকরণ এখানে আমাদের অঙ্কটি এখানে দেওয়া আছে। তাহলে এটা আমাদের সমীকরণের বাম পক্ষ, এটা আমাদের ডান পক্ষ। সমান চিহ্নের বাম পাশে একটা বাম পক্ষ, ডান পাশে একটা ডান পক্ষ। তাহলে বাম পক্ষটা লিখছি আমরা এখানে, ঠিক আছে। এবার একটু দেখেন, চাইলে আপনি এখানে মডিফাই করতে পারেন। কি করতে পারেন, আমাকে এই দুটো মান নিয়ে দেখবেন যে এখানে পাওয়ার কিন্তু 2, এখানে 1, এখানে 1, তাহলে এই মানটা নিয়ে কাজ করবেন। তাহলে আপনি একটু এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নেবেন, মানে এই মানটা নিয়ে কাজ করব আমরা। প্রথমে এই মানটা নিয়ে কাজ করব আমরা, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। এখন a প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি লেখা যাবে স্কয়ার। তাহলে এই মানে কিন্তু এখানে a, তাহলে স্কয়ার মাইনাস বি মানে হলো 1 এর স্কয়ার। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আর বাকি মানটা স্কয়ার প্লাস 1 এখানে বসে গেল। এখান থেকে কি দাঁড়াচ্ছে, স্কয়ার মাইনাস 1 থাকলো, আর এখানে থাকলো হলো স্কয়ার প্লাস 1। এখন আবার খেয়াল করেন, এখানে দুই পার্ট হয়ে গেল। কি হয়ে গেল, আবার এখানে a একটা অংশ, এটা a, এটা b, এটা a, এটা b, দুটো অংশ ভাগ হয়ে গেল। এটা প্রথমটা a মাইনাস b a প্লাস b। তাহলে আবার দেখেন a মাইনাস b a প্লাস b হলে আমরা আবার কি করতে পারবো, স্কয়ার মাইনাস b স্কয়ার ইউজ করতে পারবো। এখন একটা জিনিস বোঝার বিষয় হলো, আপনার যেটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, দেখেন ব্র্যাকেটের মধ্যে কিন্তু স্কয়ার, তাহলে ওই মানটাই কিন্তু মানে ব্র্যাকেটের মধ্যে যে মানটা থাকবে ওইটাই কিন্তু a। এখানে ব্র্যাকেটের মধ্যে a ছিল, তাই ওটা হলো a। এখানে ব্র্যাকেটের মধ্যে কিন্তু স্কয়ার, ওটাই হলো a, আর কিছুই না। তাহলে a মাইনাস b প্লাস b সমান হলো স্কয়ার মাইনাস b স্কয়ার। a মানে এখানে স্কয়ার, তাহলে স্কয়ার, b মানে হলো 1 এর স্কয়ার। তাহলে এখান থেকে কি হলো a4 মাইনাস 1। ডান দিকে দেখেন দেওয়া আছে a4 মাইনাস 1, তাহলে আমাদের কি ডান পক্ষটা মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ। আরো একটু ভালো করে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে লেখেন অতএব বাম পক্ষ সমান হলো ডান পক্ষ। তাহলে এই হলো আমাদের 27 নম্বর কোশ্চেনের অ্যান্সারটি। আশা করি বুঝতে পারছেন। আমরা যাবো 28 নম্বর কোশ্চেনটি। এই অঙ্কটা কিন্তু আরেকটা নিয়ম দিয়ে করা যায়। কিভাবে, এই যে a গুণ a স্কয়ার, a গুণ 1 বড় হবে। কেন শিখবেন সূত্র দিয়ে, আপনি তো 1 থেকে 24 পর্যন্ত গুণ করে শিখে এসেছেন, তো আপনি এটা পারবেন। তাহলে সূত্র দিয়ে অবশ্যই শিখবেন, কারণ উল্লেখ করতে পারে সূত্র দিয়ে করো, এই জন্য। ওকে, আমরা দেখাবো একটা অঙ্ক আশা করি। এবার 28 নম্বর কোশ্চেনটা, এই সমীকরণ, এটা তার বাম পক্ষ ডান পক্ষ। বাম পক্ষটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড বলতে পারি। তো ঠিক আছে, আগের মতো। তাহলে এই দুটা মান, এর পাওয়ারটা একই, x y একই রকম। তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নেব, নিয়ে a প্লাস b a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা কিন্তু এমনও করতে পারি, এই যে এখানে দেখাচ্ছিলাম এভাবে না করে আমরা কিন্তু এমনও করতে পারি। কখন ব্র্যাকেট দিবেন, যখন 2 এর বেশি পাওয়ার হবে। একটু শর্ট করে দিলাম, আর বাকিটা বসে গেল, ঠিক আছে। কারণ দুটো অঙ্ক একই রকম, দুই নিয়ম করে দিলাম, স্কয়ার করে স্কয়ার করার দরকার নেই। এবার দেখেন, এটা a, এটা b, এটা a, a আগে কিন্তু a মানে x ছিল, এই লাইনে কিন্তু a মানে x, আর a মানে কিন্তু এখানে x স্কয়ার। তো a মাইনাস b a প্লাস b সমান হলো স্কয়ার, a মানে এখানে x স্কয়ার, ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটা স্কয়ার। তাহলে s স্কয়ার স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে y স্কয়ার স্কয়ার সমান হলো x4 মাইনাস y টু দি পাওয়ার 4 সমান কি হলো, আমরা লেফট হ্যান্ড সাইড সমান হলো কি রাইট হ্যান্ড সাইড। অথবা আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হলো রাইট হ্যান্ড সাইড। কি বলছে, দেখাও, যে দেখাও। তাহলে আমরা যে ইংলিশ লিখছি এখানে শোড, মানে দেখানো হলো, এস এস ও ডাব্লিউ ই শোড। আর যদি এখানে আপনি লিখছেন বাংলায়, তাহলে এখানে দেখানো হলো। কি লিখবেন, দেখানো হলো, দেখানো হলো। ওকে, এবার দেখেন, যদি আপনি সেকেন্ড, আমি একটা নিয়ম অন্য একটা নিয়ম করে দিলাম, এটা দুইটা নিয়ম করে দিলাম, এটা একটা নিয়ম। অথবা যদি আপনি ওই নিয়মটা করতে চান, একটু দেখাই দিলাম। তাহলে এখানে অথবা দিয়ে করে দিলাম, বা লেফট সাইড দিকে, লেফট হ্যান্ড সাইড কি আছে মানটা বলেন। এখান থেকে মানটা আমরা আছে হলো x প্লাস y ইন্টু হলো x মাইনাস y, কিছুটা দেখাই দিই। আর ওখানে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার। যদি ওনাকে সূত্র বলে এটাই করতে হবে কিন্তু, আর সূত্র না দিবেন ইচ্ছা মতো। তাহলে আপনি গুণ করে দেন,
x ইন্টু এক্স, আমি সবসময় বলি যে আপনি এই প্রথম মান দিয়ে এই দুটাকে গুণ করবেন। কেন গুণ করবেন? তাহলে কিন্তু আপনি ঢাকতে পারবেন। গাইড বা বই থেকে সারা ভাই করে না, কিন্তু এটা দিয়ে এটা গুণ করে, এটা দিয়ে গুণ করে, মানে x দিয়ে x এ গুণ করে y দিয়ে না, আমি এটা করব না, আমি x দিয়ে এই দুটো মানকে গুণ করব। কেন? তাহলে আমি পরে ঢাকতে পারবো, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে x ইন্টু এক্স, এক্স স্কোয়ার, x ইন্টু এক্স, এক্স স্কোয়ার, আর প্লাস মাইনাসে মাইনাস x ইন্টু y মাইনাস x হয়। একবার করে দিবেন, তাহলে বড় হবে। এখন y এর পালা, তাহলে এখানে এই ঢাকে গেছে, x এ ঢাকতে পারছি, ভুল হবে না। y ইন্টু এক্স, তাহলে প্লাস এই যে চলো অঙ্কে কিন্তু সিরিয়াল লাগবে, x ইন্টু y প্লাস x হয়, আর y ইন্টু y মাইনাস y স্কোয়ার। একটু এভাবে করবেন, না নম্বর বড় হবে। এখানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার থাকবে, বাংলা দিয়ে লিখি x হয় x আর বাদ x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, আর এখানে থাকলো x স্কোয়ার প্লাস y স্কোয়ার। ওকে, এবার দেখেন এইটা দিয়ে আমি লাল কালি করে দিলাম, আমি প্রথম মান দিয়ে দুই মানটাকে গুণ করে দেব, মুখে মুখে করে দিব, তাহলে বড় হবে, তাহলে বড় হবে অনেক। x স্কোয়ার x টু দি পাওয়ার 4, x স্কোয়ার ইনটু y স্কোয়ার, তাহলে প্লাস x স্কোয়ার y স্কোয়ার। এবার আসি এর পালা, তাহলে এখানে মাইনাস y স্কোয়ার দিয়ে x স্কোয়ার, তাহলে x টা কিন্তু আগে, x স্কোয়ার y স্কোয়ার, তাহলে কাটাকাটি করার সময় ঝামেলা হবে। আর মাইনাস মাইনাসে মাইনাস y স্কোয়ার y টু দি পাওয়ার 4, তাহলে এখান থেকে কি হলো, x স্কোয়ার y স্কোয়ার বাদ হয়ে গেল, x4 মাইনাস y4 সমান কি হলো, সমান আমাদের হয়ে গেল হলো রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান লিখে নেবেন, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান হলো রাইট হ্যান্ড সাইড। যদি আপনি গুণটা করতে চান তাহলে কিন্তু অনেক বড় হবে। এই হলো আমাদের দুইটা নিয়ম করে দিলাম। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করা আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।